হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা একদম কিন্তু ইউনিক। অনেকেই অন্যরকমভাবে রান্না করেছো, আর আজকে আমি রান্না করেছি একদম অন্য প্রসেসে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে এখানে কিছুটা আলু, পটল আর সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ করা ডিমটাকে হালকা করে একটুখানি কেটে নেব। ছুরি দিয়ে আমি হালকা করে কেটে নিচ্ছি, এতে করে ভাজতে গেলে মশলাটাও ঢুকে যাবে আর ভাজতে গেলে তেলটাও ছিটকবে না। তো দেখো, এবারে নুন আর হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব। ডিমটা মাখানো হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে আছে আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আর আছে রসুনের পেস্ট, আছে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি চিনিটা টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য, আর 1 চামচ ভর্তি করে টমেটো কেচাপ। আর সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে ভালো করে। এবারে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে সেম একই প্রসেসে ডুমো করে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ডুমো করে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অপরদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি আর এলাচ আর দারচিনি ফোড়নে ব্যবহার করলাম। 30 সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করব যে মশলার মিশ্রণটা একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম, সেটিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। ভালো করে আমি এটিকে কষিয়ে নেব। আর একটু জল দিলাম এই কারণে, যাতে তলা থেকে ধরে না যায়, তো তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো ভালো করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিয়েছি, আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, তো তার জন্য একটু বেশি দিয়েছি জলটা। তো দেখো, অনেকটা পরিমাণে ঝোল শুকিয়ে এসছে। তো এবারে এর মধ্যে আমি অ্যাড করব যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ আমি এটিকে ফুটতে দেব। তো দেখো, অনেকটা পরিমাণ ঝোল শুকিয়ে এসছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে কি করব বলো তো, যে সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর তরকারিটা আমি একটু গ্রেভি টাইপের রাখবো, তো তার জন্য কিছুটা আলু আমি ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আলু নাও ভেঙে দিতে পারো। তো রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, আর তরকারির কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নেব। এই হচ্ছে আজকে ডিম পটলের অসাধারণ স্বাদের রেসিপি। তো বাড়িতে একবার একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। না বানালে তোমাদের বিশ্বাস হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কেমন? তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।